বিশ্ব টেলিভিশন ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য চরিত্র নগরের সদস্যদের অন্যতম নেতা, আমাদের সকলের প্রজ্ঞাবাদক শ্রমিক নেতা বলছেন আহমেদ উপস্থিত আছেন জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সালেহ ভাই, উপস্থিত আছেন একজন আইনজীবী। আমি যতটুকু জানি উনি এই এলাকারই সন্তান, এই এলাকায় ওনার বসবাস। উপস্থিত আজকে তাদেরকে উদ্দেশ্য করে অর্থাৎ টঙ্গী আঞ্চলিক কমিটির পরিচিতি সভা নেতৃবৃন্দ এবং আমরা তারা উপস্থিত করেছি। আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন করি। গার্মেন্টসের আমরা যারা গার্মেন্টসের চাকরি করি, এখানে আমার মনে হয় গার্মেন্টসের শ্রমিকের সমস্যা নেই। আমরা জানি গার্মেন্টসের সমস্যা আছে। গার্মেন্টসে একটা লোককে যখন বের করে দেওয়া হয়, সে যেন অন্য জায়গায় গিয়ে চাকরি করতে না পারে, এই জন্য একটা ব্লাড টেস্ট করে হাতে আঙ্গুলের চাপ রেখে। এখানে অনেকে বলছে মিটিং শুরু হওয়ার আগেও কারো সাথে আলাপ করতে জেনেছি, একটু বয়স্ক মহিলা দ্বারা, বেশিরভাগই তো মহিলা গার্মেন্টসে যারা অপারেটরের কাজ করে, ম্যাক্সিমাম মহিলা। বয়স বেশি হলে না সূচনা ফিরিয়ে তাদেরকে কর্ম থেকে বের করে দেওয়া, পাশাপাশি তাদের পাওয়া দেওয়া হয়। সালেহ ভাই বলে গেছেন দীর্ঘদিন থেকে সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী এই এলাকাতে রাস্তা অবরোধ এবং কারখানার গেটে আন্দোলন, মিছিল, দল অফিস, জাইক অফিসে আন্দোলনরত শ্রমিকের যে চিত্র দেখা যায় সেটা এই এলাকায়। তো কেন এই আন্দোলনটা কি জন্য? আন্দোলন হলো শুধু আমার পাওনা আমি পাই না, 3 মাসের বেতন পাই না, 6 মাসের পয়সা আটকে রয়েছে, 100 লোক বিদেশ করে দিলে তার পয়সা পাওয়া যায় না, এগুলো নিয়ে আর অন্য কোনো ব্যাপার নিয়ে আন্দোলন হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে মজুরি না পাওয়ার আন্দোলন, শ্রম আইন মানে না মালিকরা। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নামে একটা বাহিনী আছে, এই বাহিনীটা তৈরি করা হয়েছিল মূলত শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য, কিন্তু সেখানে তারা মালিকের স্বার্থ রক্ষা করতেছে। কোনো শ্রমিকরা বা কাউকে যদি কারখানা থেকে বের করে দেওয়ার কোনো মন্তব্য আসে, তখন ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দিয়া এলাকার নেতাকে বা ওই শ্রমিককে টেলিফোন করে তাকে আইনা বিভিন্ন হামচুক্তি দিয়া, অর্থাৎ সর্বক্ষেত্রে মালিকের পক্ষে কাজ করার জন্য মূলত। আমরা যারা গার্মেন্টসে কাজ করি, শুধু গার্মেন্টস না, জাতীয় শ্রমিক জোট একটা জাতীয় ফেডারেশন। এই ফেডারেশন শুধু গার্মেন্টস নিয়ে কাজ করে না, বাংলাদেশের যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর নিয়ে কিন্তু জাতীয় শ্রমিক জোট আছে। আমরা যারা বিভিন্ন শিল্পে, কারখানায়, দোকানে বা নির্মাণে যেখানে যে কাজ করি, আমরা আমাদের অধিকার সম্পর্কে এখনো সচেতন না। আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার কারণে মালিক তার ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করে। একটু আগে শুনলাম বেতন দিচ্ছে না, 3 মাসের বেতন পাই না, 4 মাসের বেতন পাই না, এই জন্য আমার রিজিগনেশন দিচ্ছে না, চলে দাও, চলে গেলে তো আর বেতনটা দেওয়া লাগবে না। তো আমরা তারা থেকে গেলাম, 5 জন চলে গেল আর 200 লোক আমরা থাকলাম। এই 200 লোক কিন্তু আমরা এই কথাটা একবারও ভাবি না যে আজকে যে 5 জন বা 10 জন চলে গেল, পরবর্তী সময় আমার পালা আসতে পারে। এইটা না ভাবা, একের প্রতি একের সহানুভূতি নাই, ঐক্য নাই আমাদের মধ্যে। কেউ ঐক্য না থাকার কারণে মালিকরা তো 1 জন, 2 জন বা 3 জন বা 4 জন, একটা কারখানা, আমরা পুলিশ কিন্তু কত, সেখানে মালিকের কাছে আমরা বারবার হেরে যাচ্ছি। কেন হেরে যাওয়ার মূল কারণটাই হলো আমরা একটা কারখানা একটা সেকশনের লোকে আমরা ঐক্যবদ্ধ। একটা কারখানায় বিভিন্ন সেকশন থাকে, একটা সেকশনের লোক আমরা ঐক্যবদ্ধ হতে পারি না।
যার জন্য মালিকরা আমাদের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার বিভিন্ন নির্যাতন করে চলছে এবং যতদিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না হব, যতদিন পর্যন্ত না আমরা একত্রিত হতে না পারবো, যতদিন পর্যন্ত অপরের দাবিটাকে আমার দাবি বলে মনে করতে না পারবো, ততদিন পর্যন্ত মালিকরা আমাদের উপর সরকার চালাবে, আমরা নির্যাতিত হব, নিষ্পৃষিত হব। মালিকরা কিছু সংখ্যক শ্রমিক দরদি এবং শ্রমিকের বন্ধু আগামী দিনে শ্রমিকদের কাজ করার উদ্দেশ্য দিয়া গাজীপুর জেলা কমিটির সাথে আলাপ আলোচনা করে এই এলাকায় জাতীয় শ্রমিকদের একটা কমিটি আপনারা করেছেন। এই কমিটি আমাদের তত্ত্বাবধান সভাপতি সাহেব সহ আমাদের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছে। অনুমোদনের পর আমি বললাম যে আপনারা কমিটি করলেন, কিন্তু আপনাদের তো আমরা কাউকে চিনলাম না, দু একজনকে চিনলে তো হবে না, আমরা পুরো কমিটিকে একদিন দেখতে চাই এক জায়গায়। সেই কথার ফসল আজকে এই শুক্রবার আগের শুক্রবার আপনারা করতে চেয়েছিলেন, আমরা সময় দিতে পারবো না, আমাদের সভাপতি সাহেব সময় দিতে পারবেন না বিদায় আমরা ডেটকে চেঞ্জ করে এখান দিয়ে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের